কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফসেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই ঘাটি পাড়ি দিতে হবে। এই ঘাটি কেউ এই ঘাটির থেকে পলায়ন করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি শক্ত প্রাচীর ঘেরা বিল্ডিং এর মধ্যে, বাউন্ডারির মধ্যেও থাকো, মৃত্যু তোমাকে ওইখানে গিয়া আক্রান্ত করবে, তোমাকে কামড় দিবে। মৌত এমন একটা পেয়ালা, যেই পেয়ালাটা প্রত্যেকটা প্রাণী প্রাণ করবে, কেউ বাঁচতে পারবে না। যার প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর কবর একটা এমন ঘর, যে ঘরে প্রতিটা মানুষ ঢুকতে হবে। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, নবী আপনি বলে দিয়া দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আপনি বলে দেন, মালাকুল মাউত তোমাদেরকে মৃত্যু দিবে, যেই মালাকুল মাউত নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের সকলকে তোমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। নবী আপনি আরো বলে দেন সূরাতুল আহজাবে, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। নবী আপনি বলে দেন, যদি তোমরা লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি, মৌতের হাত থেকে পলায়ন যদি তোমরা করো, তোমরা যুদ্ধ থেকে যদি পলায়ন করো, মনে রাখবা তোমাদের এই পলায়নটা তোমাদের কোনো কাজে আসবে না। নির্ধারিত সময় যতটুকু আছে ততটুক সময়ে তুমি একটু ভোগ বিলাস করবা, এরপরে মনে রাখবা মৌত তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। রব্বে কারীম আরো বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলেন, অপরাধীরা মৌত যখন আসবে তখন অপরাধীরা কি বলবে, আল্লাহ কোরআনে বলে দিছেন। তাহলে বোঝা গেল অপরাধী না হওয়ার জন্য বলছেন, না হওয়ার জন্য কথা কয় না, অপরাধী না হওয়ার জন্য অপরাধীরা কি বলবেন কোরআনে বলে দিছেন। এটা কেন বলছেন? যেন আমরা অপরাধী না হই। আল্লাহ কি বলেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء। ওই সমস্ত অপরাধী যারা দুনিয়াতে গুনাহ কইরা নিজের নফসের উপর জুলুম করছে, নামাজ না পড়া নিজের নফসের উপর জুলুম করছে, গান বাদ্য শুইনা নিজের নফসের উপর জুলুম করছে, আল্লাহর হুকুম লঙ্ঘন কইরা নিজের নফসের উপর জুলুম করছে, তাদেরকে যখন আজরাইলে থাপা দিবে, তাতাওয়াফাহুমুল মালাইকাতু, ফেরেশতারা মালাকুল মউত ফেরেশতারা যখন আসবে তারে ধরবে, তখন কি বলবে? আল্লাহ বলেন, ফালকাউস সালামা মা কুন্না নামালু মিন সু। ওই অপরাধীরা বলবে ফেরেশতাদেরকে ডাক দিয়া, আমরা এখন স্যালেন্ডার করতেছি আপনাদের কাছে, স্যালেন্ডার করলাম, আমাদেরকে কষ্ট দিয়েন না। আমরা শুনছি জান্ডা কবজা করার সময় অনেক কষ্ট হয়, আপনারা আমাদেরকে কষ্ট দিয়েন না, সিলিন্ডার করলাম, মাথাটা নোয়ায় দিলাম। আরে যত শক্তিশালী হোক না কেন, আজরাইলে যখন থাবা দেয়, দাঁড়ানোর থেকে লোকটা হঠাৎ নিচে পড়ে যায়। হ্যাঁ,
শক্তিশালী লোক, তার দাপটে কয়েক গ্রাম কাঁপছে, তার দাপটে কয়েক গ্রাম। যখন আজরাইলে ধরে তখন আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না, সাথে সাথে জমিনে লুটাইয়া পড়ে ফালকাউ সালামা, সে আত্মসমর্পণ করবে আর বলবে মা কুন্না না'মালু মিন সু, বলবে আমরা তো কোনো খারাপ কাজ, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই। ফেরেশতাদেরকে বলবে, দেন না অপরাধী সুরে যদি ধরেন, এই চুরি করছস, না 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 চুরি করি নাই, কথা বুঝেন নাই? জুতা সুরে যদি কন জুতা চুরি করছস, না জুতা বাস করছিলাম। কি করছিলাম? জুতা বাস করার নিয়তে ধরছিলাম। কোনোদিন অপরাধী অপরাধ স্বীকার করে না, অপরাধী অপরাধ কি করে না। মনে রাখবেন, যারা নিরপরাধ তারা সবসময় অপরাধ স্বীকার করে। সাহাবায়ে কেরামের যুগে প্রতিযোগিতা ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একবার বাকবিতণ্ডা হইছে। বাকবিতণ্ডা হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়াইয়া গিয়া বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করছি, ওমরের কোনো অপরাধ নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আবু বকরের কোনো অপরাধ নাই, আমি অপরাধী। দেখেন, তাদের মধ্যে কোনো অপরাধী নাই, তারা বলে আমরা অপরাধী। আর আমাদের সমাজের মধ্যে অপরাধী অভাব নাই, বলে আমাদের কোনো অপরাধী নাই। উল্টো হয়ে গেছে। সুতরাং এখনো যেরকম বলে আমাদের কোনো অপরাধ নাই, আমরা কি করলাম, আমাদের তো কোনো দোষ নাই, ঠিক তেমনি ভাবে যখন মালাকুল মাউত, ওই ফেরেশতা, জান কবজের ফেরেশতারা আসবে, তাকে যখন ধরবে তখন সে বলবে মা কুন্না না'মালু মিন সু, কোনো খারাপ কাজ তো আমি করি নাই, কোনো খারাপ কাজ তো আমি। ফেরেশতা বলবে ক্বালু বালা, ফেরেশতা বলবে অবশ্যই তুই খারাপ কাজ করছস। রবের জমিনের মধ্যে তোর 60 বছর হায়াত দেওয়া হইছে, 60 বছরের মধ্যে একদিনও তুই নামাজ পড়লি না, গান শুনছস, সারা রাত্র মোবাইল দেখছস, সারা লোক মোবাইল টিপছস, রাখস না। এই রমজান মাসে নর্তকী, গায়িকা, গায়ক, এদের পিছনে ছুটছস, হাঁটুর উপরে যে খেলা হয় সেই খেলা তুই মনোযোগ দিয়ে দেখছস, নামাজ ফরজ নাই, তোর কথা আজকে বিশ্বাস হবে না। বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ফাইজলামতি করস, তুই কি করছস না করছস রব জানে, আর কথা কোয়ার সুযোগ নাই, জানটা টান দিয়া লাইব। বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা হের কথাই শুনবে না, না না না, তুই ফাইজলামতি কথাবার্তা করস, এর লগে কথাবার্তা শেষ, এর লগে কথাবার্তা কি। এবার সে তো অপরাধী, জানটা ছটফট করতে থাকবে, জানটা ছটফট করতে থাকবে, রূহটা তার দেহ থেকে বের হতে চাবে না, ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। আর ওই সময় সে আল্লাহর সাথে কিছু কথা বলবে, আল্লাহর কাছে কিছু সময় চাইবে। সূরাতুল মুনাফিকুন এর শেষ 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি বলবেন? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। রবকে ডাক দিয়া বলবে, রব লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি আমাকে একটু সামান্য সময় দেন। এই মিয়া, কোরআন বলতেছে, কি বলতেছে? হবে হবে, অপরাধীদের হবে এই সমস্ত কথাবার্তা। এই জন্য আল্লাহ আগে কোরআনে বলে দিছে। এগুলো না হইলে আল্লাহ বলতেন না, না হইলে কি আল্লাহ বলতেন না। আল্লাহ ফাও কথা কোরআন শিবে বলেন না।
এটা তো বুঝেন, বিশ্বাস হয় তো একজন মৌলা আছে। হ্যাঁ, বিশ্বাস হয় একজন মৌলা আছে। হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সামান্য সময় দেন না, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়াতে সদকা করে আসব, একটু সময় দেন, এখন যতটুকু সময় দেন এতটুকুর মধ্যে গিয়া আমি নেক কাজ করব এবং নেককার হয়ে যাব। আমার মাল ধন সম্পদ যা আছে সব আমি মসজিদে বিলাইয়া দিব, মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহ আমাকে একটু সময় দেন। আল্লাহ উত্তরে কি বলবেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ উত্তর দিয়া বলবেন, ও নাফরমান, যখন কোনো নফসের যাওয়ার সময় হয়ে যায়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন যাওয়ার সময় হয়ে যায়, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে যায়, বাপ মা সন্তানাদি সব কিছু ছেড়ে দেওয়ার যখন সময় হয়ে যায়, রব্বে কারিম বলেন আর সুযোগ দেওয়া হয় না, আর সুযোগ দেওয়া হয় না। হয় আগামীকালকে ছেলের বিবাহ, বাপ মারা গেছে, হয় না এরকম ঘটনা? নতুন 6তলা বিল্ডিং উদ্বোধন করবে, যাবে, এর আগের দিন নাই উনি চলে গেছে, আল্লাহ সময় দেন নাই। কি ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে জানেন, তুই সময় দিলে যে তুই কি করবি আমি জানি। আবার গিয়ে বিড়ি টানবে, কি সময় দিলে আবার গিয়া শাসটলে বিড়ি টানবি, তোর কামই তো আকাম। 60 বছর হায়াত পাইছেন, বিড়ি টানবার লাগে মিয়া চাচা যান, এখনো চা খান আর শাসটলে বইয়া গপ্প মারেন, নামাজের সময় হইলে নামাজে যান না। আপনি তো এডিই করবেন মৌত। আল্লাহকে জানি তোরে আমি চিনি, তুই কি করবি। বাত হওয়ার জন্য সব বাত এক লগে টিপতে হয় না। বাত হয়েছে কি না, একটা বাত টিপলেই কি বোঝা যায়। আল্লাহ বলেন তোরে আমি 60 বছর হায়াত দিয়া দেখলাম, তুই যদি 1000 বছর হায়াত পাইতি বিড়ি টানতি। 1000 হায়াত যদি পাইতি, নামাজ পড়লি না হইলে, হুজুর গো কথা মানলে না হইলে, তোরে 60 বছর জিন্দিগি দিয়ে আমি দেখছি, তোরে টেস্ট করলাম, তুই কি করস। সুতরাং তোরে আর সময় দেওয়া হবে না। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, যখন মৌত আসবে তখন কি বলবে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মৌত তাদের একজনের কাছে উপস্থিত হবে, অর্থাৎ মানুষের কাছে যখন মৌতটা উপস্থিত হবে, তখন আজরাইলকে বলবে, সামনে রেখে আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বি ইরজিউন, আল্লাহ আমাকে একটু ফিরাইয়া দেন, আমাকে একটু বেগে আনেন, আমাকে একটু ফিরাইয়া দেন পিছনের দিকে, আমারে আর কয়েকটা দিন সময় দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। বলবে আল্লাহ যদি একটু সময় দেন, আমি আমার রেখে যাওয়া জিন্দিগির মধ্যে গিয়ে এখন নেক কাজ করব, নামাজ পড়বো, আর মিথ্যা কথা বলবো না, রমজান মাস আসলে আর রোজা ভাঙবো না, ইমাম সাহেবদের কথা শুনবো, ওয়াইজিনদের কথা শুনবো। আল্লাহ আপনার পথে যারা ডাকে তাদের কথা শুনবো, আপনি আমাকে একটু ফিরে দেন, আমি নেককার হয়ে যাব। ও ভাই এদিকে তাকান, আমি কি হয়ে যাব? নেককার হয়ে যাব। বলবে আল্লাহ কি বলবে জানেন? সাথে সাথে কাল্লা,
তুই এখন আমারে বুঝ দেস? কাল্লা কোরআনের শব্দ, কখনো না। আল্লাহ ডাইরেক্ট ধমক দিয়ে বলে কাল্লা, কখনো না বড় হারামি। দুনিয়ার 60 বছরের জিন্দিগি আমার সব দেওয়া জিনিস তুই ভোগ করছস, নিমুখ হারাম। তোরে চোখ দিছি, তোর মায় তোরে চোখ দেয় নাই। তোরে কান দিছি, তোর মায় তোরে কান দেয় নাই। তোরে জবান দিছি, তোর মায় তোরে জবান দেয় নাই। তোরে জিহ্বার আমি নানা রকমের ফলের খাবারের স্বাদ দিছি, তোর মায় তোরে দেয় নাই। তোরে আমি হাত পা সুন্দর করে বানাইছি, তোর মায় তোরে, তোর স্ট্রাকচার, তোর এই ডিজাইন তোর মা বানা নাই, আমি বানাইছি। সুতরাং তোরে আমি চিনি। 60 বছরের জিন্দিগি দিছি, তুই আমাকে সেজদা করার জন্য মসজিদে আজান দিলে দৌড়াইয়া যাবি। এখন বুঝি সময় শেষ হওয়ার পরে কাল্লা 1 মিনিটও সময় দেওয়া হবে না। আর আমি কি বলবেন? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলবেন, ও হারামি, এমন কথা সবাই বলে, 1 মিনিট সময় দিলে সে ভালো কাজ করবে, এমন কথা সবাই বলে। এমন কথা সব অপরাধীরা এমন কথাই বলে গেছে। মনে রাখবেন, যারা নাফরমান, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, সব অপরাধীরা এমন কথাই রবের কাছে বলছে। রব বলছে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা কথার কথা, এটা সবাই কয়। এটা কি এখন দেখেন না, বর্তমানে সবাই কয় আমরা উন্নয়ন করবো, ভোট দেন, আমরা উন্নয়ন করবো। কয়নি? ভোটের আগে জনগণের ফিস দৌড়ায়, ভোট হয়ে গেলে জনগণ তার ফিস দৌড়ায়। কথা কয় না? ভোটের আগে জনগণের ফিসে দৌড়ায়, ভোট হয়ে গেলে পাশ হইলে এরপরে জনগণ তার ফিস দৌড়ায়। আল্লাহ কই এটি কথার কথা, মানুষ এটি কই ওই বেড়া। কাল্লা, কখনো দেওয়া হয়। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। তোর আর কোনো কথা শোনা হবে না। এবার যা দ্বিতীয় জগতে যা, দ্বিতীয় মারহালা, দ্বিতীয় ঘাটিতে যা, কবরে যা। প্রথম জগৎ শেষ। আরে মানুষের কাছে রিকোয়েস্ট করলে একবার মাল লস গেলে আবার ফিরে পাওয়া যায়। একবার জেলে ঢুকলে জামিন দেওয়া, বের হওয়া যায়। কিন্তু যখন যেদিন আজরাইল ধরব, এদিন আর কেউ জামিন দিব না। এদিন জামিন নাই, এদিন কোনো জামিন হবে না। তাহলে প্রথম ঘাটি শেষ। প্রথম ঘাটি কি শেষ? আরে মৌতের কষ্টের কথা এখন বিবরণ দিতে পারবো না, সামনে আগাইতে হবে। প্রথম ঘাটি শেষ, দ্বিতীয় ঘাটি। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। কতর পিছনে রয়েছে কবরের জগৎ, আলমে বরজখ। দ্বিতীয় ঘাটে কি? কবরের জগৎ, আলমে বরজখ। আল্লাহ কবরের জগৎটাকে কোরআনে কারিমের মধ্যে বরজখ বলছেন। কি বলছেন? বরজখ মানে পর্দা। অর্থাৎ এই কবরের জগৎটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানের একটা পর্দা। এই কবরটাকে রব্বে কারিম মারকাদ হিসাবে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করছেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মারকাদ বলছেন কবরটাকে। আসেন কবরের দ্বিতীয় ঘাটির মধ্যে কি হবে? ভালো করে শুনেন, কবরের মধ্যে কি হবে শুনেন। অপরাধীদের কথা। কবরের মধ্যে যখন অপরাধীকে রাখা হবে, ফায়াতিহি মালাকান। কবরের মধ্যে যখন অপরাধীকে রাখা হবে, সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে। ওয়াজিলিসানিহি, আয়েশা তাকে বসাবে, ওই অপরাধীকে বসাবে কবরের মধ্যে। অপরাধীকে বসায়া ফায়াকুলান লাহু, 2 জন ফেরেশতার নাম কি? মুনকার নাকির। নাম কি? কথা কন জোরে। নাম কি? মুনকার নাকির প্রশ্ন করবেন। কি প্রশ্ন? 1 নম্বর,
মার রব্বুকা, অপরাধীকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? মার রব্বুকা, সে বলবে ফায়াকুল হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না আমার রব কে। বলবে আমি জানি না আমার রব কে। কারণ কি জানেননি? এই প্রশ্ন তো মুখস্থ করে যাওয়ার বিষয় না, এই প্রশ্ন তো কাগজে লেখা যাওয়ার বিষয় না, এই প্রশ্ন তো কোনো দিন জাল করার বিষয় না। জালয় এই প্রশ্ন আগে মৌলা আউট করে দিছেন। রব্বি, এ আমার রবকে, রবকে যখন প্রশ্ন করা হবে তখন উত্তর কে দিতে পারবে জানেননি? যারা 5 ওয়াক্ত নামাজ এর মধ্যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, রব্বানা ওয়ালাকাল হামদ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু রবের কথাই আছে, শুধু রবের কথাই আছে, শুধু রবের কথাই আছে। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ব, তাকে এই সুয়াল মুখস্থ করে দিতে হবে না, সে অটোমেটিকলি ফেরেশতার প্রশ্নে সে বলে দিবে আমার রব আল্লাহ। আর যে নামাজ পড়ে না, পশ্চিম দিকে পিছলা খাইয়া পড়ে না, এর মুখ দিয়া জীবনে রব আল্লাহ এটা বের হবে না। কারণ দুনিয়াতে কোনোদিন সে নামাজে রবই তো বলে নাই, বাইরে হইব কেমনে? এই জন্য সে বলবে হা হা আফসোস, আফসোস লা আদরি, আমি জানি না আমার রব কে। ফায়াকুলান লাহু, ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। কারণ পৃথিবীতে কোনো দিন ধর্মের উপর আমল করে নাই, এই জন্য উত্তর দিতে পারবে না। তার ধর্ম যে ইসলাম এ কথাটা বলতে পারবে না, কারণ কোনো দিন তো মুসলমানের কাম করে নাই, সব কাফেরের কাম করছে। সব কি কাফেরের কাম করছে। মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই কোট পরা, 5 ওয়াক্ত নামাজের দাঁড় দাঁড়া নাই, মিথ্যার সুদ খাইছে। এর মধ্যে আর ইহুদির মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্যই তো নাই। হ্যাঁ, না চিন্না সালাম দেওয়া মাকরু, না চিন্না সালাম দেওয়া। এখন চিনবেন কেমনে? মনে করেন দাড়িও চাচা, আবার কোটও পরা, টাইও লাগানো, প্যান্ট শার্ট পরা, এই লোকটা কোনোদিন আপনি দেখেন না, এই লোকটা আপনার মহল্লায় আসছে, সে মুসলিম কি না এ কথা জিজ্ঞাসা করে সালাম দিতে হবে, অন্যথায় সালাম দেওয়া মাকরু। অন্যথায় সালাম দেওয়া কি মাকরু। তাহলে এবার বুঝেন হে কেমনে উত্তর দিব যে আমার ধর্ম ইসলাম? সেও বলবে আফসুস, আফসুস লা আদরি, আমি জানি না। এবার ফায়াকুলান লাহু, ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যে লোকটাকে তোমাদের নিকট প্রেরণ করা হইয়াছে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইখা জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে। সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি চিনি না লোকটাকে। কারণ কোনো দিন তো রসুলের সুন্নতের উপর আমল করে নাই, কোনো দিন তো মেসওয়াক করে নাই, কোনো দিন তো কি করে নাই, কোনোদিন মেসওয়াক করে নাই, কোনোদিন মাথায় টুপি দেয় নাই, পাঞ্জাবি লাগায় নাই, সুন্নতের উপর আমল করে নাই। রসুলকে কেমনে চিনবে? বরং সুন্নতের কথা বললে গায়ে চুলকানি উইটা যায়। কি উঠে? গায়ে চুলকানি, অ্যালার্জি উইটা যায়, শরীরের মধ্যে অ্যালার্জি, খাওজানি উইটা যায় সুন্নতের কথা শুনলে। তাইলে কিভাবে রসুলকে পরকালে সেই উত্তরে চিনবে? চিনবে না, বলবে না না না, আমি এই লোকটাকে চিনবে না, আমি এই লোকটাকে চিনি না। তখন রব্বে কারীম ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবে আন কাযাবা, এই লোকটা মিথ্যা বলছে। কি বলছে? এই লোকটা মিথ্যা বলছে। সবই সে দুনিয়াতে চিনতো, জানতো, বুঝতো, আজকে অস্বীকার যাইতেছে, কিছুই চিনে না, লোকটা মিথ্যা বলতেছে। কি বলতেছে? মিথ্যা বলতেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, এই লোকটা যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এবার 4টা শাস্তি তাকে দাও। কয়টা শাস্তি? 4টা শাস্তি তাকে দাও। 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, একটু উপরে উঠান।
আফরিশুহু মিনান নার। এক নম্বর আল্লাহ বলবেন এই লোকটার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দে। জাহান্নামের বিছানা, এই জন্য কবরের মধ্যে কেউ বিছানা নিয়ে যায় না, যায়নি। তবলিগে গেলে বিছানা নিয়ে যায়, চরমনায় গেলে বিছানা নিয়ে যায়, সব জায়গায় গেলে কিন্তু বিছানা নিয়ে যায়। না গিয়া গেল, না নিয়ে গেলেও সেখানে কিনে। কবর এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে কাউকে বিছানা দেওয়া হয় না, বালিশ দেওয়া হয় না। কারণ ওই জায়গার মধ্যে বালিশ আর বিছানা 60 বছর কামাই করে নিতে হয়। দেয়নি বালিশ বিছানা? এত আদর করেন মায়েডারে, এত আদর করেন ছেলেডারে, দেয় বালিশ? যে আমার বাবা কোনোদিন নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারে নাই, আমার বাবা কোনোদিন নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারে নাই, আমার বাবার দুর্বলতা আছে, কোনোদিন আমার বাবা একা একা থাকতে পারে নাই। সুতরাং আমার বাবার জন্য একটা সুন্দর বিছানা দিয়া দে। এমন কেউ করে নাকি? এমন কেউ করে না। কারণ 60 বছরের জিন্দিগিতে বিছানা আপনি নিয়ে যাইতে হবে। রব্বে কারিম বলবেন তার শাস্তি 4টা। 1 নম্বর আফরিশুহু মিনান নার। 1 নম্বর জাহান্নামের বিছানা বিছায়া দাও। 2 নম্বর ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। 3 নম্বর ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও আমার ফেরেশতারা, 3 নম্বর শাস্তি হলো তার কবরটাকে জাহান্নামের সাথে কানেক্ট কইরা দাও। অর্থাৎ তার জাহান্নামের সাথে কবরের দরজা, তার কবরের দরজাটা খুইলা দাও। জাহান্নাম থেকে যেন ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের লেলিহান অগ্নিশিখা গরম বায়ু যেন তার কবরে আসতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 3 নম্বর শাস্তি গেল। 4 নম্বর শাস্তি রব্বে কারিম বলবেন ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এমনি তো কবর সংকীর্ণ, কবরের মধ্যে কিন্তু দাঁড়ানো যায় না। দাঁড়ানো যায়? কবরের মধ্যে দাঁড়ানো যায় না, কায়িত হওয়া যায় না। ছোট্ট একটা কবর, যে কবরের মধ্যে জিন্দা অবস্থায় কেউ একদিন শুইতে চায় না। বরঞ্চ মৃত ব্যক্তিকে যে খাটের মধ্যে রাখা হয়, ভুলেও কোনো ঘুমের জায়গা যদি অভাবও থাকে, এই মৃত্যুর খাটের মধ্যে কিন্তু একজনও ঘুমাইব না। ঘুমের জায়গা নাই মসজিদে, এরপরও খাটের মধ্যে কি ঘুমাইব না? আয় হায়, জানে একদিন ঘুমান লাগবো রে, এরপরেও কেন যে আমরা এত উদাসীন, এত গাফেল, এত উদাসীন। আরে আমাদের ঘুম ভাঙে নাই। यो तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, यूँ तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाती हुई दुनिया की हकीकत खुल गई। এই দুনিয়া দেখার মতো বড়ই চাকচিক্য, বড়ই চমৎকার মনে হইতেছে সব আজকে আমার। যখন আজরাইল আসবে, মৌত হয়ে যাবে, সব আপনার থেকে অটোমেটিকলি দূরে সরে যাবে। যেই ফ্ল্যাটের মধ্যে আজকে ঘুমাইতেন, মেয়ে বাচ্চাদেরকে, সন্তান আদিদেরকে নিয়ে ঘুমাইতেন, যেই ফ্ল্যাটে মারা যাওয়ার পরে এই ফ্ল্যাটে আর ওঠানো হবে না। বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে সারা রাত্র আপনাকে রাখবে। মেয়েরা ফাহারাও দিবে না, একটা খুব ভয় করে বাবারে। কি করে? ভয় করে। ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, কবরটা তো এমনি সংকীর্ণ, আরো কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কেমন সংকীর্ণ করা হবে? হাত্তা তাখতালিফা আযলাউহু ফি, এমন সংকীর্ণ করা হবে, অর্থাৎ এমন চাপানো হবে এই পাঁজরের হাড়গুলো, এই ডাইন পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডাইন পাশে এসে যাবে, অর্থাৎ একটা আরেকটার মধ্যে এভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ।
শুধু তাই না, এই 4টা শাস্তি এই হাদিসের মধ্যে বলা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের বর্ণনা বললাম। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আরো বলেন, সুম্মা ইউকাইয়াদু আলাইহি, তার উপর নিযুক্ত করা হবে আ'মা ওয়া আবকাম, তার উপর নিযুক্ত করা হবে এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। আ'মা ওয়া আবকাম, অন্ধ এবং বধির একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। ওয়া মাআহু মিরজাব্বাতুন মিন হাদিদ, তার সাথে একটা লোহার গুর্জ থাকবে। কি থাকবে? লোহার একটা গুর্জ থাকবে, লোহার গুর্জ। আল্লাহর রাসূল ফরমান, লাউ যরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এমন গুর্জ, এমন গুর্জ, যদি এই গুর্জটাকে পাহাড়ের মধ্যে মারা হতো, পাহাড় একদম ধুলায় দূষরিত হয়ে যাইত। এমন গুর্জ। এবার বুঝেন কেমন? ফায়াজরিবুনাহু বিহা যারবাতান, ওই অন্ধ এবং বধির ফেরেশতা যেহেতু সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, নাফরমান, এই জন্য অন্ধ এবং বধির ফেরেশতা ওই লোহার গুর্জ দিয়া তারে মারবে। এমন মার দিবে, মায়ের এমন শব্দ হবে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত মাখলুক আছে, তামাম মাখলুক ওই গুর্জর আওয়াজ শুনবে। ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান শুনবে না, আর সবাই শুনবে গুর্জর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বুঝলেন গুর্জটার কত মায়ের কত আওয়াজ হবে। এই জন্য অনেক সময় দেখবেন গরু ছাগল যদি কবরে বাঁধেন, এটা ছুটাছুটি করে। এটা কি করে? এটা ছুটাছুটি করে, কবরে থাকতে চায় না, ওখানে গাছ গাইতে চায় না। কারণ কি? আযাব হইতেছে। এ আযাব আল্লাহর রাসূল বলেন জিন এবং ইনসান ছাড়া ওই গুর্জের আওয়াজ সব মাখলুক শুনে। গুর্জের বাড়ি খাইতে কে কে রাজি আছেন? একজনও না। গুর্জের বাড়ি খাইতে একজনে রাজি না? তাহলে আমরা কে কে গুর্জের বাড়ি খাইতে রাজি না? কে কে হাত তুললা দেখান। হাত দিয়ে ওর জন্য কম তুলছে, মানে আদা মাদা খাইব বাড়ি, হাত নামান। তাহলে গুর্জের বাড়ি থেকে বাঁচতে হইলে কি করতে হবে ভাই বলেন তো দেখি? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম। অপরাধীদের এইভাবে চলতে থাকবে, 1 দিন 2 দিন 3 দিন না। এই অন্ধ ফেরেশতা বধির ফেরেশতা এভাবে তারে মারতে থাকবে। আবার তার মধ্যে আত্মা আল্লাহ দিবে, আবার মারবে, আবার আত্মা দিবে, আবার মারবে, আবার আত্মা দিবে। মরণ হবে না। দুনিয়াতে তো একবার মার দিলে মারতে মারতে লোকটা মারা যায়, কবরের মধ্যে মার খাইবে কিন্তু মরবে না। এভাবে 1 দিন 2 দিন নি, কবরে যে কতদিন থাকতে হবে জানা আছে? ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন একদম সিংগাই ফু দেওয়া পর্যন্ত কবরে ঘুমায়া থাকবা, এই মার খাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একজনে একটা থাপ্পড় দিলে এর প্রতিশোধ নেওয়ার জন্য সবাই জাফায়া ফুরি। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যদি কেউ একজন আমাকে গালি দেয় অথবা মার দেয়, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য দল বল নিয়া, টিম নিয়ে আমি তার প্রতিশোধ নেই। ও বাবারা, ও যুবক ভাইয়েরা, কবরের মধ্যে মারবে রে মারবে, প্রতিশোধ নেওয়ার তো কোনো সুযোগই থাকবে না। বরং চিল্লাইবেন যে চিল্লানোর আওয়াজ সন্তানরাও শুনবে না। কতকাল চিল্লাইবেন, কত বছর চিল্লাইবেন, রব্বে কারিম জানেন। 1000 বছর হইতে পারে। যতক্ষণ না সিংগাই ফু দিবে ততক্ষণ মার চলতে থাকবে। বিশ্বাস হয় না? চোখ বন্ধ করে দেখেন বিশ্বাস হয় কিনা।